প্রতিটি সমাজে এমন কিছু মানুষ থাকে যারা নিজেদের ত্যাগের মাধ্যমে ইতিহাসের পাতায় চিরকাল স্মরণীয় হয়ে থাকেন। আজ আমরা জানবো একটি কূপের ঘটনা। চলুন শুরু করা যাক। মদিনায় মুসলিমরা হিজরত করার পর সেখানে পানির তীব্র সংকট দেখা দেয়। শহরে একটি মাত্র কূপ ছিল, যার নাম বীরে রুমা। এই কূপটি একটি ইহুদির মালিকানায় ছিল। ইহুদি ব্যক্তি অত্যন্ত উচ্চ মূল্যে পানি বিক্রি করত, যা সাধারণ মানুষের পক্ষে কিনে পান করা অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল। এই পরিস্থিতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের প্রতি আহ্বান জানালেন যে কেউ এই কূপটি কিনে মুসলিমদের জন্য দান করলে তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। মদিনায় 1400 বছর আগে পানি, যা জীবনের অপরিহার্য উপাদান, ছিল একটি দুষ্প্রাপ্য সম্পদ। এক ইহুদি মালিকানায় থাকা বীরে রুমা কূপটি ছিল মদিনায় একমাত্র পানির উৎস। তবে এর দাম ছিল সাধারণ মানুষের আকাশ ছোঁয়া। হযরত ওসমান রাদিয়াল্লাহু তখন এগিয়ে এলেন। তিনি ইহুদি মালিকের সঙ্গে যোগাযোগ করেন এবং পুরো কূপটি কিনতে চান। তবে ইহুদি পুরো কূপ বিক্রি করতে রাজি হননি। তখন ওসমান রাদিয়াল্লাহু তাকে প্রস্তাব দেন যে তিনি কূপের অর্ধেক অংশ কিনবেন, অর্থাৎ একদিন কূপ ওসমান রাদিয়াল্লাহু এর থাকবে আর একদিন ইহুদির। ইহুদি এই প্রস্তাবে রাজি হয়। যেদিন কূপটি ওসমান রাদিয়াল্লাহুর অধীনে থাকতো, তিনি তার সম্পূর্ণ বিনামূল্যে মুসলিমদের জন্য উন্মুক্ত করে দিতেন। ফলে পরের দিন ইহুদি পানির দাম নিতেও পারত না, কারণ মানুষ আগের দিনে পর্যাপ্ত পানি সংগ্রহ করে নিত। এই অবস্থায় ইহুদি ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে থাকে। শেষমেশ ইহুদি ব্যক্তি সম্পূর্ণ কূপটি বিক্রি করতে দেওয়ার সিদ্ধান্ত নেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তখন কূপটি কিনে নেন এবং তা পুরোপুরি মুসলিমের জন্য দান করে দেন। ইতিহাসে বর্ণিত আছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু কূপটি কিনতে প্রায় 35,000 দিরহাম ব্যয় করেছিলেন। এই বিপুল অর্থ ইসলামের পথে ব্যয় করে তিনি মানবতার কল্যাণে দানের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উদারতার জন্য ওসমান রাদিয়াল্লাহুকে জান্নাতের সুসংবাদ দেন। তিনি বলেন, ওসমান, তোমার এই কাজ আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। জান্নাতে তোমার জন্য বিশেষ পুরস্কার অপেক্ষা করছে। আজও এই কূপটি সৌদি আরবে বিদ্যমান। এটি এখনো পানি সরবরাহ করে চলেছে এবং এর আয় ইসলামের ফাউন্ডেশন বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এটি ইসলামের ইতিহাসে দানের এক চিরন্তর উদাহরণ হয়ে আছে। গল্প থেকে শিক্ষা হলো দানশীলতা, সম্পদকে আল্লাহর পথে ব্যয় করার গুরুত্ব। 2 নম্বর হচ্ছে সমাজসেবা, মানব কল্যাণে নিজের সম্পদ ও সামর্থ্য ব্যয় করা। সততা, উদারতা, সংকটময় মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোর নৈতিক শিক্ষা। জান্নাতের পথ, সম্পদ ব্যবহার করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।